নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আচ্ছা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা নিরামিষ দিনের 1 ঘন্টার মধ্যে বানানো একটা হেলদি লাঞ্চ রেসিপি। তো বন্ধুরা, প্রথমে আমি ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, আর সঙ্গে দিয়েছি উচ্ছে আলু ভাতে। তো এদিকে ডাল চাপাতে যাব, তো দেখলাম যে ডালটা সাধারণত মুগ ডাল আমি বাজার থেকে আনার পর রোস্ট করে রেখে দিই, মানে কাঠখোলায় নেড়ে রেখে দিই, গরম হওয়া পর্যন্ত একটু সুন্দর গন্ধ আসবে সেই পর্যন্ত ভেজে রেখে দিই। তো দেখলাম সেটা আমার শেষ হয়ে গেছে। তো আমি বাজারের ডালটা কয়েকদিন ধরে ভাজাও হয়নি, তো আমি ওটাকে ভেজে নিলাম প্রথমে। এবার আমি ডাল করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, 1 টেবিল চামচ হবে। তো ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এরপর ওর মধ্যে আমি প্রথমে গ্রেট করে রাখা 1/2 চা চামচ মতো আদা দিয়ে দেব, এবং ওটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপরে যখন আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটোগুলো দিয়ে দেবো। ছোটো সাইজের 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম। বন্ধুরা, তেল আমি খুব সামান্য ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এই অল্প তেলে খুব ভালো টেস্টফুল হয় খেতে। মাঝে মাঝে এরকম খাওয়া খুব দরকার আমাদের শরীরের জন্য। তো এবার আমি সবজি দেবো এর সঙ্গে। তো একটু গাজর আর কাঁচা কলা কেটে রেখেছিলাম। আর যেহেতু আজ নিরামিষ খাবো, তাই প্রোটিনের দিকে খেয়াল রেখে আমি কয়েকটা সয়াবিন 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওটা জল ছেঁকে ওটাও আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়েছি। এর সঙ্গে আমি পরিমাণ মতো যেমন লাগবে সেরকম ডালটা জলে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, ভাজা ডালটা। এরপর আমি ওটা মশলার সঙ্গে একটুখানি নাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপরে কিছুটা ধনেপাতা কুচি রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা এবার দিয়ে দিলাম, এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কুকার আমি এঁটে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, ডাল আমাদের মুগ ডাল ছিল, একটা সিটিতেই এনাফ হয়ে গেছে। এরপর আমি করব আজকে সজনের শাক। তো আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর সর্ষের ফোড়ন দিয়েছি। এতেও আমি খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি, সর্ষের তেল। এরপর শাকগুলো ভালো করে বেছে কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। এরপর শাক দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম, 1/2 ছোটো চামচ নুন দিয়েছি, অল্প হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের থেকে একটু কম গুড় দিয়েছি। আর বন্ধুরা, সজনের শাক একটু শক্ত হয়, সেই জন্য একে সফট করার জন্য ওই 1 চিমটে মতন খাবার সোডা দিয়েছি। এবার সজনের শাক থেকে যেহেতু জল বেশি বের হয় না, ওই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে, এই 4-5 টেবিল চামচ মতো জল দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট মতন পরে খুলে দেখলাম এটা হয়ে গেছে, এবং নেড়ে চেড়ে নিয়ে যেটুকু জল ছিল একটু শুকনো করে নিয়ে আমার শাক হয়ে গেছে। এরপর কড়াই আমি পরিষ্কার করে নিলাম। এরপরে আমি বানাবো আজকে নারকেল কোঁড়া দিয়ে চাল কুমড়ো। তো এর জন্য আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়েছি, আর ওই ফোড়নের সঙ্গে গ্যাস বন্ধুরা কমানো আছে আমার। আর ওই ফোড়নের সাথে আমি 2 টেবিল চামচ মতো, আমার কাছে যেহেতু কাঁচা নারকেল ছিল না বন্ধুরা, কাঁচা নারকেলে সব থেকে ভালো হয় খেতে, তো ডেসিকেটেড কোকোনাট ছিল আমার কাছে, তো আমি ওটা দিয়েই করলাম আজকে। তো ওটা আমি 2 টেবিল চামচ মতো দিয়ে নিয়েছি তেলের সঙ্গে। তো একটু ফ্রাই করে নিলাম। সুন্দর যখন গন্ধ বেরোলো, তখন আমি এতে টমেটো কুচি, একটা ছোট টমেটো কুচি, একটু 1 চা চামচ আদা বাটা, আর কয়েকটা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, এখানেও আমি খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি। তোমরা কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ তেল ব্যবহার করেছি, খুবই সামান্য। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আমি এর মধ্যে যোগ করলাম, এবং এতেও 1/2 চা চামচ মতো আমি একটু গুড় দিলাম। এরপরে মশলাটাকে আমি নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়েছি, যেহেতু আমি কম তেল ব্যবহার করছি সেজন্য আমাকে একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব।
হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি কুচি করে কেটে রাখা চাল কুমড়োগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো আমি এর মধ্যে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, চাল কুমড়োতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরোবে আর এবং ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আমাদের চাল কুমড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবং এই 15-20 মিনিট পর মাঝখানে একবার দেখে নিয়েছিলাম আমি জলটা ঠিকঠাক আছে নাকি, না হলে লেগে যাবে কিনা সেটা চেক করে নিয়েছিলাম। 15-20 মিনিট মতো পরে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা মাখা মাখা করার জন্য সামান্য একটু আটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ মাখা মাখা করে নিয়েছি। বন্ধুরা, আলু দিলে আর এটা দেবার প্রয়োজন হতো না, কিন্তু যেহেতু আমি আলু দিইনি সেই জন্য একটু আটা দিয়ে মাখা মাখা করে নিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।